আমি তো কালই বলেছিলাম গরিবের ঘরে এত বড় মাছ আনা ভালো না। নজর লেগেছে গো, সাক্ষাৎ নজর লেগেছে। কাকি, এখন এসব কথা বলবেন না, মানুষটা জ্বরে কাতরাচ্ছে। অনেক দিন পরে শহরের বাজার থেকে মাছ কিনে ভালোই লাগছে, কিন্তু এই মাছটা যে আমি তার মায়ের গয়না বিক্রি করে এনেছি এটা যেন না জানতে পারে। ওহ, সারাদিন মাঠে কাজ করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে আছে, যাই বাড়িতে যাই। হরিপদ মণ্ডল মাঠ থেকে ফেরে, তার কাঁধে গামছা ঝুলানো, পরনে ধুতি। স্ত্রী গায়ত্রী রান্নাঘরে মাটির চুলোতে ভাত বসাচ্ছে। তাদের মেয়ে মেঘমালা, তার বয়স 9 বছর। সে রুই মাছের বায়না করে। মা, এইবার পুজোয় আমি বড় রুই মাছ খেতে চাই। মিনুদের বাড়িতে গতবার যে কত বড় মাছ আনছিল, দেখেই তো জিভে জল এসেছিল। মা গো, তুই তো জানিস তোর বাবা কত কষ্ট করে জমিতে খাটে, বাজারে এখন রুই মাছের দাম আগুন। আমি আর শুনতে চাই না, আমি তো কিছু চাই না, শুধু একটা বড় রুই মাছ। মিনুদের মা বাবা মিনুকে কত ভালোবাসে, আর তোমরা আমাকে ভালোই বাসো না। কি শুরু করছিস সকাল সকাল? রুই মাছের বায়না? আমাদের সংসারে চাল ডাল জোটানোই মুশকিল, মাছ আনবো কই দিয়া? তাহলে আমি কি মানুষ না? আমার কি মাছ খেতে মনে চায় না? সবাই তো মাছ খায়, শুধু আমার কপালেই নেই। কি হলো বৌমা, শুনেছি তোমার মাইয়া রুই মাছ খাওয়ার বায়না ধরেছে? হ্যাঁ কাকি, কি করুম, এই মেয়ের মন বোঝা মুশকিল। বৌমা, মাইয়া বড় হইতাছে, মেয়েদের শখ ইচ্ছা যদি এইভাবে দমন করো তাহলে কি হয়? ছোট মানুষ খেতে চাইছে, একটা মাছ এনে দে রে বাবা, পরে কিন্তু আফসোস করবি। শোন কাকি, আমরা গরিব মানুষ, মাছ কিনতে গেলে ভাতই বন্ধ হয়ে যাইবে। শখ আহ্লাদ বড় মানুষের সাজে। বাবা, আমি বড় হয়ে চাকরি করব, তখন তোমাকে আর মাকে রোজ রুই মাছ খাওয়াবো। কিন্তু আজ আমার শখটা পূরণ করো বাবা। আচ্ছা মা, কাঁদিস না, যদি কাল বাজারে ভালো মাছ পাই তোর জন্য ঠিক আনবো। সত্যি বাবা, তুমি আমার সেরা বাবা। দেখ, মাইয়া খুশি তো সব খুশি, মেয়েদের হাসি সংসারের সুখ। অনেক দিন পরে শহরের বাজার থেকে মাছ কিনে ভালোই লাগছে, কিন্তু এই মাছটা যে আমি তার মায়ের গয়না বিক্রি করে এনেছি এটা যেন না জানতে পারে। মেয়েটা কতবার মাছ খেতে চেয়েছিল, কিন্তু একবারও খাওয়াতে পারিনি। যাই, জলদি করে বাড়ি যাই, মেয়েটাই বড় মাছটা দেখলে খুশিতে লাফিয়ে উঠবে। মেঘমালা কই গো মা, এদিকে আয়, দেখ তোর জন্য মাছ এনেছি, এবার খুশি তো? মা, দেখো না বাবা কি বিশাল মাছ আনছে। আজকে আমি মজা করে মাছ দিয়ে পেট ভরে ভাত খাবো। হ্যাঁ রে, এই গরিব সংসারে আজ বহুদিন পর মাছ রান্না হবে। মাছটা সাবধানে পরিষ্কার করিস, আমি একটু পাশের জমিটায় যাই, বিকেল বেলায় নাঙলটা ঠিক করতে হবে। না বাবা, আজ তুমি কোথাও যাবে না, সবাই একসঙ্গে বসে রুই মাছ খাবো। আচ্ছা থাকি, তোর খুশি দেখেই আমার মনটা ভরে যাচ্ছে। ওহো, মায়াটার বায়না তাহলে পূরণ হইল। কিন্তু বৌমা, গরিবের ঘরে এইভাবে এত বড় মাছ আসলে নজর লাগে। কি যে বলো কাকি, অনেকদিন পর মেয়েটার মুখে হাসি ফোটাতে পারলাম, এটাই অনেক। দেখো বৌমা, গ্রামের মানুষ কিন্তু ভালো না, তোর মাইয়া এত বায়না করে এটা সবাই দেখতাছে। মেঘমালার আগে কাকিকে কিছু বলতে গিয়েও মায়ের ইশারায় থেমে যায়। আহা, কি সুগেরান! মা, আজকের মাছ রান্নাটা মনে হয় অনেক মজা হবে। মা, খা, আজ এতদিন পর মাছ এনে নিজের কাছেও ভালো লাগছে। মা, সব মা বাবাই চায় ছেলে মেয়েদের ভালো রাখতে, বুঝলে মা? বাবা, আমি বলেছিলাম না আমার শখ একদিন পূরণ হবেই। আল্লাহ বাঁচাক, এমন খুশি যেন চিরকাল থাকে। খাওয়া দাওয়া শেষ করে তারা বারান্দার ছোট চকিতে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ আকাশ কালো হয়ে মেঘ করে আসে, দূরে বজ্রপাতের শব্দ হয়। মেঘমালা ভয় পেয়ে মায়ের গায়ে লেগে থাকে। মা, হঠাৎ এই রকম ঝড় আসে কেন? মা, গ্রামের বুড়িরা বলে কোনো কোনো শখের পর নাকি এভাবে প্রকৃতি রাগ করে। হরিপদ বিকেলে বাজার থেকে তেল আনতে বেরিয়ে আর ফেরেনি। গায়ত্রী আর মেঘমালা দাওয়ায় বসে পথের দিকে চেয়ে আছে। চারপাশে ঝিঝি পোকার ডাক আর কুকুরের কান্না। মা, বাবা এখনো ফিরলো না কেন?
বাবার কি কিছু হলো নাকি? চুপ কর মা, এমন অলক্ষণে কথা বলিস না। তোর বাবা ঠিক ফিরে আসবে। তারা অনেক রাত পর্যন্ত বসে তার জন্য ওয়েট করলো, কিন্তু তার বাড়ি ফেরার কোনো নাম গন্ধ নেই। তখন মা মেয়ে শুয়ে পড়ে, মেয়ে ঘুমিয়ে যায়, কিন্তু তার স্ত্রী খুব চিন্তিত হয়ে মনে মনে বলতে লাগে, কি যে হলো আমার স্বামীটার, ওপরওয়ালা তাকে ফিরিয়ে দাও, তার বিপদ মুসিবত দূর করে দাও। এই বলতে না বলতেই একটু পরেই দরজায় টোকা। গায়ত্রী দৌড়ে গিয়ে দরজা খোলে। হরিপদ বাইরে দাঁড়িয়ে কাঁপছে। আমরা কি সত্যিই ওই রুই মাছ খাওয়ার যোগ্য ছিলাম? মনের শখ কি সবসময় পূরণ করা উচিত? পরদিন সকাল, বৃষ্টি থেমে গেলেও আকাশ মেঘলা, উঠোনে ভেজা পাতার রাশি, ঘরের ভেতর হরিপদ কাঁথামুড়ি দিয়ে জ্বরে কাতরাচ্ছে। গায়ত্রী তার মাথায় জলপট্টি দিচ্ছে। ছায়াটা আসছে। মাছ খাবি? কি যে করি আমি, জ্বর তো কমার নামই নিচ্ছে না। কি হলো বৌমা, হরিপদ নাকি কাল রাত থেকে জ্বরে বেহুশ? আমি তো কালই বলেছিলাম গরিবের ঘরে এত বড় মাছ আনা ভালো না। নজর লেগেছে গো, সাক্ষাৎ নজর লেগেছে। কাকি, এখন এসব কথা বলবেন না। মানুষটা জ্বরে কাতরাচ্ছে, আমার মাথা কাজ করছে না। মাথা কাজ করবে কি করে? এ তো সাধারণ জ্বর না, এ হলো অশুভ শক্তির কোপ। আমি বলি কি, হারাধন ওঝাকে একটা খবর দাও, সে এসে দুটো ঝাড়ফুঁক করে দিলেই সব ঠিক হয়ে যাবে। ওঝা টোঝা এসব আমি মানি না কাকি। মানো না? যখন স্বামীটা চোখের সামনে শেষ হয়ে যাবে তখন বুঝবে। আমি তো ভালো কথাই বলতে এসেছিলাম। রত্না কাকি গজগজ করতে করতে চলে যায়। দুপুর গড়িয়ে বিকেল, ঘরের ভেতর হরিপদর অবস্থা আরও খারাপ। সে এখন প্রায় অচেতন। গায়ত্রী পাশে বসে কাঁদছে। মেঘমালা চুপচাপ বাবার থেকে তাকিয়ে আছে। তার চোখ দুটো শুকনো, কিন্তু মুখটা পাথরের মতো কঠিন হয়ে আছে। হঠাৎ মেঘমালা ঘর থেকে বেরিয়ে যায়। গায়ত্রী চমকে ওঠে। মেঘমালা, কোথায় যাচ্ছে মা? মেঘমালা কোনো উত্তর না দিয়ে সোজা উঠোনের সামনে গিয়ে দাঁড়ায়। সে দুই হাত জোর করে আকাশের দিকে তাকায়। আমি জানি না তুমি কে, তুমি কে এই অশুভ। যেই হও শোনো, ভুল আমার ছিল। আমার লোভের জন্যই আজ বাবার এই অবস্থা। আমি কথা দিচ্ছি, জীবনে আর কোনো দিন আমি কোনো বায়না করব না, কোনো শখ করব না। তুমি আমার বাবাকে ফিরিয়ে দাও। আমার শখ তুমি নিয়ে নাও, কিন্তু আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিও না, প্লিজ। মেঘমালা মাটিতে মাথা ঠেকিয়ে কাঁদতে থাকে। গায়ত্রী দূর থেকে মেয়ের এই কাণ্ড দেখে স্থির হয়ে যায়। তার চোখেও জল চলে আসে। পরদিন ভোর, উঠোনে ভোরের নরম আলো এসে পড়েছে। পাখি ডাকছে, প্রকৃতি শান্ত। ঘরের ভেতর হরিপদর পাশে মেঘমালা ঘুমিয়ে পড়েছে। গায়ত্রী সারা রাত জেগে থেকে ক্লান্ত। হঠাৎ হরিপদর শরীরটা নড়ে ওঠে। সে চোখ খোলে। হরিপদ দুর্বল গলায়, একটু জল দে। তোমার জ্ঞান ফিরেছে? জ্বরটাও তো ছেড়ে গেছে। মেঘি কই? গায়ত্রী দেখায় মেঘমালা তার পায়ের কাছেই গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। হরিপদ দুর্বল হাতে মেয়ের মাথায় হাত রাখে। তখন মেঘমালা চমকে উঠে বসে। কাল রাতে আসলে কি হয়েছিল জানিস? ঝড়ের মধ্যে ভিজে আমার কাঁপুনি দিয়ে জ্বর এসে গিয়েছিল। আর ওই যে ছায়ার কথা বলছিলাম, ওটা আসলে বকুল গাছেরই ছায়া ছিল। ঝোড়ো বাতাসে ডালপালা এমনভাবে নড়ছিল, আমার ভয় আর জ্বরের ঘোরে ওটাকে অশরীরী মনে হয়েছিল। বাবা, তুমি ঠিক হয়ে গেছো। আমি আর জীবনেও কোনো বায়না ধরবো না বাবা। হ্যাঁ রে মা, আমি ঠিক আছি। তোর কোনো দোষ নেই, দোষ আমাদের কপালের। আসলে মাছের কাঁটা গলায় আটকায়নি মা, দারিদ্রের কাঁটাটাই আমাদের গলায় এমনভাবে বিঁধে আছে যে একটুখানি আনন্দ পেলেও মনে হয় দম বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কেমন গল্প পছন্দ করো কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হবে কোনো এক নতুন গল্পে। ধন্যবাদ।